উপযুক্ত। আমি এটুকুই বলে আমার বক্তব্য শেষ করব। ভিডিওর শুরুতেই দেখলে আমি আজকে এমন একটা জায়গায় গেছিলাম, আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। প্রথম থেকেই আমি কোনোভাবেই বসে থাকতাম না বাড়িতে, কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতাম। যেহেতু আমার ছেলেটা ছোট ছিল, তাই জন্য আমি কিছুদিন বা বছর বলতে পারো বাড়িতেই ছিলাম। হ্যাঁ, আজকে ছিল আমাদের বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের লাস্ট ডে। গত 3 বছর ধরে আমি এই এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম। সত্যি কথা বলতে খুব কম সময় হলেও কিন্তু অনেকটা সময় কাটিয়েছি। আর জীবনের প্রতিটা মুহূর্তে এমন করে বাঁচতে হবে যেন সারা জীবন সেই মুহূর্তগুলো মনে রাখতে পারি। সময় তো পেরিয়ে যাচ্ছে, তাই তো সময়গুলোকে আঁকড়ে ধরে রাখার জন্য আজকে ফ্রেমবন্দি করেছিলাম এই 3টি বছরের দিনগুলোকে। এটা এমন একটা এনজিও ছিল যেখানে আমাদের পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা সেই সুযোগগুলোকে মানুষকে করে দিয়ে আসতে পেরেছি। জানি না কতটা মানুষের কাজে লেগেছে, কিন্তু আমরা নিজেরা জানি যে প্রত্যেকটা ঘরে ঘরে কীভাবে মানুষকে বোঝাতে পেরেছি এই জিনিসটা। হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারে যে লোন বিষয় বন্ধন মানেই, একদমই না। সেটা কিন্তু একদমই এই বিষয়বস্তু ছিল না। কিভাবে লোন না নিয়েও মানুষ সুস্থভাবে জীবন কাটিয়ে তাদের সঞ্চয় করে ভবিষ্যৎটাকে ভালো রাখতে পারে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝানো ছিল। বিষয়বস্তু শুরুতে আমারও এটা মনে হয়েছিল যে লোন নিয়ে মানুষকে বোঝানোটা একদমই ঠিক নয়, কারণ লোনটা খুব মাথায় হেডেকের ব্যাপার থাকে। কত মানুষের তো আর্নিং সেরকম থাকে না, কিন্তু সপ্তাহ গেলে থেকে লোন কিন্তু পরিশোধ করতেই হয়। তারপরে ধীরে ধীরে আমিও বিষয়বস্তুটা বোঝার পর মানুষকে বোঝাতে পারলাম, হ্যাঁ দেখো, তুমি যদি কোনো বিষয়বস্তু না বুঝতে পারো, মানুষকে তুমি কখনোই সেটা শেখাতে পারবে না। সেটা যে কোনো সুযোগ সুবিধাই হোক বা কোনো বিষয়বস্তুই হোক। বর্তমানে আমি একজন প্রাইভেট স্কুল টিচার হয়েছি ঠিকই, কিন্তু এই বোঝানোর পেছনে কিন্তু আমার এই বন্ধনের অনেক অবদান রয়েছে। আমাদের যেই স্যারগুলো আজকে রয়েছে, এদের দ্বারা কিন্তু আমি অনেক সুযোগ সুবিধা অনেক বুঝতে পেরেছি জীবনে। সুন্দর বাউল গান আমি কিন্তু এই সামনে এই প্রথমবার শুনলাম, শুনে কিন্তু নিজেকেও ঠিক রাখতে পারিনি, নিজেরাও কিন্তু গেয়ে উঠেছি তালে তালে সবাই মিলে। আচ্ছা তোমরা বলো তো এনজিওর কাজটা কীরকম, তোমাদের কীরকম মন্তব্য বা তোমাদের কীরকম ধারণা? আমি কিন্তু কাজ করে আজকে 3 বছর ধরে খুবই ভালো রেসপন্স পেয়েছি মানুষের কাছ থেকে। গ্রামের মানুষের মধ্যে কিন্তু এতটাও পরিচিত আমার ছিল না, কারণ আমি পুরোপুরি হাউসওয়াইফ ছিলাম। কিন্তু আজকে যেখানেই বেরোই একটা কথাই বলে, দিদি ভালো আছেন তো? সত্যি কথা বলতে এই পরিস্থিতিটা কিন্তু আমার এই বন্ধনের কাজের মাধ্যমেই হয়েছে আজকে। এখানে আমরা যে কজন মহিলা বা দিদিরা কাজ করেছি সবাই কিন্তু গৃহবধূ। আর এই গৃহবধূর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের পরিবেশকে কিভাবে শেখাতে পেরেছি সেটা একমাত্র আমরাই জানি, আর আমরা এই গ্রামের মানুষগুলো জানি। হ্যাঁ, অবশ্যই তার সাথে কিন্তু আমাদের স্যারেদের অনেক অনেক অবদান রয়েছে। তারা আজকে শেখাতে পেরেছে বলেই কিন্তু আমরা বিষয়বস্তুগুলো ভালো জানতে পেরেছি, তাই জন্য আমাদের শেখাতে পেরেছি। স্কুল টিচার হওয়া সত্ত্বেও আমি কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু এই শেখানোর যে দক্ষতা সেটা কিন্তু এখান থেকে শিখেছি। আজ হয়তো আমি বাচ্চাদের পড়াচ্ছি, কিন্তু বাচ্চাদের পড়ানোর পেছনে যে বলার যে একটা স্কিল, সেই স্কিলটা কিন্তু আমার এখান থেকেই পাওয়া। আর খুব আনন্দ করে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কিন্তু আমরা কাজগুলো করতাম। হ্যাঁ, এক এক সময় হয়তো কাজের প্রেশারে, অন্যান্য কাজের প্রেশারের জন্য আমি একটু রাগারাগি বা অনেকেই এরকম করে থাকে, এখন না তখন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা কাজটা করেই উঠতাম। আমাদের দায়িত্ববোধটা কিন্তু আমাদের কখনোই শেখাতে হয়। আমি একজন ইনফ্লুয়েন্সার হিসাবে সমাজের কাছে এটাই বার্তা দেবো, সত্যি কথা বলতে লোন তোমরা একদমই নিও না। আমি এটা বলছি না যে পার্সোনালি কাউকে, হ্যাঁ বিপদে পড়লে অবশ্যই সেটা করতেই হয়, কিন্তু সত্যি কথা বলতে আমি যেটা বলবো, ভালো থাকো, কিন্তু নিজে রোজগার করে সেই উপার্জনের টাকাটা ব্যাংকে গিয়ে ব্যবস্থা করে তারপরে কিছু করো জীবনে, সত্যি কথা অনেক ভালো থাকবে। তারপরে আমরা অনেক সময় কাটিয়েছি, কিছু ফটোশ্যুট করেছি। যেখানেই দেখা হয়, দিদি ভালো আছেন তো, এতটা পরিচিত কিন্তু ছিল না, গৃহবধূ ছিলেন হয়েছে না। সত্যি খুব সম্মানের জায়গা, খুবই সম্মানের। সেই সম্মানটা কিন্তু একমাত্র আমার এই গ্রামের মানুষদের থেকে পাওয়া। আর প্রথম আমার স্যারেদের, যারা আমাকে সিলেক্ট করেছে যে আমি এই কাজের জন্য উপযুক্ত। আমি এটুকুই বলে আমার বক্তব্য শেষ করব।